স্মরণকালের সবচেয়ে বেশি তাপপ্রবাহে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এবার তাতে পড়তে হবে ব্রাজিলের। নরওয়ে ম্যাচের দিন নিউ ইয়র্কে জারি করা হয়েছে হিট ওয়েভ অ্যালার্ট। নিউ ইয়র্ক, নিউ জার্সিতে স্থানীয় সময় বেলা 4টায় ম্যাচ শুরু সেলেসাওদের। আবহাওয়া পূর্বাভাস বলছে সেদিন তাপমাত্রা উঠতে পারে 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যাতে ফুটবল তো দূরে থাক, বাইরে বের হওয়াটাও ঝুঁকিপূর্ণ। ব্রাজিলের চেয়েও মানিয়ে নেওয়াটা বেশি কষ্টকর হবে নরওয়ের। শীত প্রধান দেশটার খেলোয়াড়রা এমনিতেই ভুগছে মার্কিন মুলুকে। বিশ্বকাপ খেলতে যাবার পর থেকে নিয়ম মাফিক প্রতিদিন করা হয় ইউরিন টেস্ট। মূলত খেলোয়াড়রা যেন পানি শূন্যতায় না ভোগে, এ কারণেই এমন পদ্ধতি অবলম্বন করছে নরওয়ের ফুটবল ম্যানেজমেন্ট। গরমে 20 ডিগ্রি সেলসিয়াসও ওঠে না নরওয়ের তাপমাত্রা, তাদেরই কিনা খেলতে হবে 46 ডিগ্রি সেলসিয়াসে। তাদের তুলনায় কিছুটা সুবিধায় লাতিন দেশ ব্রাজিল, তবে সেলেসাওদের মাথা ব্যথার কারণ ইউরোপিয়ান জুজু। 2002 সালে বিশ্বকাপ জয়ের পর টানা 5 বিশ্বকাপের 5টাতেই সেলেসাওদের বিদায় ঘণ্টা বাজিয়েছে ইউরোপিয়ান কোনো দেশ। 2006 ফ্রান্স, 10-এ নেদারল্যান্ডস, 14-তে জার্মানি, এরপর বেলজিয়াম। গত আসরেও সেলেসাওরা পেরোতে পারেনি ক্রোয়েশিয়ার বাধা। এই জুজু অবশ্য ঐতিহাসিক। 96 বছরের বিশ্বকাপ ইতিহাসে 17 নকআউট খেলে ব্রাজিলের ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারানোর নজির মাত্র 3টি। নরওয়ে ম্যাচেও সে জুজু তাড়িয়ে বেড়াবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অবশ্য প্রথমবারের মতো এবার তাদের ডাগআউটে থাকবেন কার্লো অ্যানচেলোত্তি, ইউরোপিয়ান ফুটবলের মাস্টার মাইন্ড। সিবিএফও অবশ্য এই তাড়না থেকেই নিয়োগ দিয়েছিল এই ইতালিয়ানকে। তবে র্যাঙ্কিং আর নরওয়ের অনভিজ্ঞতায় সেই জুজু ভাঙার সবচেয়ে সহজ সুযোগ অপেক্ষা করছে ব্রাজিলের সামনে। নিউ ইয়র্কের হিট ওয়েভও দেবে বাড়তি সুবিধা। সাব্বির মিথুন, সময় সংবাদ।